আচ্ছা, আজকে যেটা পার্টটা করবো সেটা হচ্ছে রিডেমশন অফ ডিবেঞ্চার। দেখো, আমরা ডিবেঞ্চার লোকের কাছে মানে কি, ডিবেঞ্চার মানে হচ্ছে লোকের কাছে ধার নেওয়া। একটা টাটা কোম্পানি, ধরো এই টাটা একটা কোম্পানি আছে, সেই টাটা কোম্পানি কার কাছে ধার নেবে? নর্মাল পাবলিকদের কাছে ধার নেবে। এবার ওকে তো শোধ করতে হবে, টাটা কোম্পানিকে তো টাকাটা শোধ করতে হবে। ও তো যে ধারটা নিল পাবলিকদের কাছ থেকে, পাবলিককে তো আবার টাকাটা ফেরত দিতে হবে। তাহলে পাবলিককে যখন টাকাটা ফেরত দেবে সেটাকে বলা হয় রিডেমশন বা রিপেয়েবল। কথা বোঝা গেল না? গেল না? টাটা কোম্পানি প্রথমে লোকের কাছে, আমি টাটা কোম্পানি, লেট ইট বি আমি টাটা কোম্পানি এরকম করে দাঁড়িয়ে আছি, তো টাটা কোম্পানি আমি তোদের কাছ থেকে ধার নিলাম, তোদেরকে তো একটা সময়ের পর আমাকে ওদেরকে টাকাটা ফেরত দিতে হবে উইথ সুদ, মানে ইন্টারেস্ট উইথ সুদ, তোকে ইন্টারেস্ট সুদ পেমেন্ট করতে হবে। তাহলে একটা কথা বল, তুই আমাকে টাকা ধার দিবি, দুটো কন্ডিশনে টাকা ধার দিবি। এক, আমি তোমাকে দাদা সানুদা তোমাকে যে টাকা দিয়েছিলাম সেই টাকাই ফেরত দিতে হবে তোমাকে প্রথমত, আর তোমাকে যে টাকা দিয়েছিলাম তার থেকে 5-10 টাকা বেশি দিতে হবে। আমি লোককে ধার দেবো কেন? প্রফিট ছাড়া আমি কাউকে ধার দিই? দেবো না। লাভ ছাড়া এই দুনিয়ার কিছু হয়? হয় না। তাহলে যখন লাভ ছাড়া এই দুনিয়ায় কিছু হয় না, তখন লাভটা দিতে হবে। হয় আমি 100 টাকা নিয়েছিলাম তোর কাছ থেকে ধার, তোকে আমি 100 টাকাই ফেরত দেবো, হতে পারে। আর আমি 100 টাকা ধার নিয়েছিলাম তোর কাছ থেকে, তোকে আমি 110 টাকা ফেরত দিলাম। দুটো কন্ডিশন হতে পারে। কথা বোঝা গেল না? গেল না? ভালো করে শোন, ইস্যু মানে কি? ওই যে পাবলিকরা যখন ধার দিয়েছিল টাকা টাটাকে, তখন ওটাকে বলছি ইস্যু। পাবলিকরা যখন টাটাকে দিয়েছিল ধার, ওটাকে বলছি ইস্যু। ইস্যু কিন্তু পারে হতে পারে, প্রিমিয়ামে হতে পারে, আর ডিসকাউন্টে হতে পারে। পার, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট তিনটেতে হতে পারে। কিন্তু যখন রিপেবল করব তখন পার আর প্রিমিয়াম ছাড়া হবে না। কারণ কারণ কি বল? আমি কি কোনোদিন চাইবো যাকে আমি টাকা ধার দিয়েছি সে আমাকে কম টাকা দেখ? কোনোদিনই চাইবো না। তাহলে আমি ডিসকাউন্ট থেকে চাইবো কেন? ডিসকাউন্টটা হবে না, রিপেমেন্টের সময় ডিসকাউন্ট হবে না। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে ভালো করে আবার শুনে নাও, ইস্যুতে পার, প্রিমিয়াম, ডিসকাউন্ট হতে পারে, কিন্তু রিপেবলের সময় শুধু পার আর প্রিমিয়াম হবে। আবার বলছি শোনো, আমি কাউকে 100 টাকা ধার দিয়েছি, কাউকে আমি 100 টাকা ধার দিয়েছি, হয় আমি তার কাছে এক্সপেকটেশন রাখবো আমি 100 টাকাই পাবো, প্রথম এক্সপেকটেশন। আরেকটা এক্সপেকটেশন কি? আমি তাকে 100 টাকা ধার দিয়েছি, তার মানবিকতা জ্ঞান থাকলে সে আমাকে 105 টাকা ফেরত দেবে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে সে আমাকে ফেরত দিল কত? 105 টাকা। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে? বলবি। এবার আমি লোকটাকে টাকা ধার দিয়েছিলাম 105 টাকা। কত ধার দিয়েছিলাম? আমি লোকটাকে ধার দিয়েছিলাম এই কন্ডিশনে 105 টাকা লোকটাকে ধার দিয়েছিলাম। লোকটা আমাকে 100 টাকা ফেরত দিতে পারে, কারণ 100 টাকা আমি ধরে নিয়েছি ফেস ভ্যালু। কি ভ্যালু? ফেস ভ্যালু আমি ধরছি 100 টাকা। লোকটা আমাকে 100 টাকা ফেরত দিতে পারে, লোকটা আমাকে 110 টাকাও ফেরত দিতে পারে। পারে কি পারে না? পারে তো। আবার শোন, আমি লোকটাকে 95 টাকা দিতে পারি, 95 রুপিস। 100 টাকা দেওয়ার কথা, আমি লোকটাকে ধার দিলাম ভাই 95 টাকা, তো কোম্পানির দাম নেই, তোকে আমি কম টাকা ধার দিলাম, 95 টাকা তাকে ধার দিলাম। সে আমাকে কিন্তু 100 টাকা দিতে পারে। পারে কি পারে না? সে আমাকে কিন্তু 105 টাকা দিতে পারে। এই হচ্ছে তার কন্ডিশন। তাহলে কটা কন্ডিশন হবে? একটা কন্ডিশন, দুটো কন্ডিশন, তিনটে কন্ডিশন, চারটে কন্ডিশন, পাঁচটা কন্ডিশন, ছটা কন্ডিশন। 6টা জার্নাল এন্ট্রি যদি ভালো করে বুঝে রাখ তাহলে এই অঙ্ক হয়ে যাবে মাখন। কথা বোঝা গেল? 6টা জার্নাল এন্ট্রি জানতে হবে। কথা বোঝা যাচ্ছে? তার মধ্যে বেসিক জার্নাল এন্ট্রিটা কোনটা বলে দিচ্ছি। দেখ, সব জায়গাতে একটাই কমন থাকবে জার্নাল এন্ট্রি, সেটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা হচ্ছে গাড়ির তেল, যেটা যে কোনো গাড়িতে লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, এটা লিখে নাও, এটা কমন এন্ট্রি। এরপরে মাঝখানে প্রিমিয়াম ঢুকবে, এরপরে মাঝখানে ডিসকাউন্ট ঢুকবে। দেখো, প্রথম তিনটে কেস আগে দেখে নাও। ইস্যু হচ্ছে পারে, রিপেবল হচ্ছে পারে, মানে আমি নিয়েছিলাম 100 টাকায়, দিয়েছিও 100 টাকা। তার জার্নাল এন্ট্রি কি হবে? আমি এটা বলেছিলাম, ভালো করে মনে রাখতে, কারণ এইটা প্রত্যেকটা কেসে বুঝতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট, মানে আমি ইস্যু করেছিলাম 100 টাকায়, আবার দিচ্ছিও 100 টাকা লোক থেকে ফেরত। কথা বোঝা যাচ্ছে? এবার দেখো, ইস্যু অ্যাট প্রিমিয়াম, রিপেবল অ্যাট পার, মনে করে কিরকম? আমি লোকটাকে 105 টাকা দিয়েছিলাম, লোকটা আমাকে 100 টাকা ফেরত দিল। তার জার্নাল এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার, আর নিচে একটা জিনিস, ছোট্ট জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে সিকিউরিটি প্রিমিয়াম। যেরকম একটা দিদির পিছনে তার বোন ছোট্ট করে অ্যাড হয়ে যায়, যে চ বল তোকেও নিয়ে যায়, আর বোন যদি নাও যায়, দিদি দিদি আমি যাবো করে লেজুর হয়ে চলে যায়, সেরকম ওই সিকিউরিটি প্রিমিয়ামটা হচ্ছে তার লেজুর। কথা বোঝা গেল? সিকিউরিটি প্রিমিয়াম মানে হচ্ছে যে এক্সট্রা টাকাটা যেটা দেওয়া হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার আছে ডিসকাউন্ট। ইস্যু আর ডিসকাউন্ট, ধরো 95 টাকা, 100 টাকা ফেস ভ্যালু ছিল, 95 টাকায় দিচ্ছে, আর ফেরত দেওয়ার সময় 100 টাকা দিচ্ছে।
দেখো আমি যখন টাকাটাকে বেশি দিচ্ছি তাহলে সিকিউরিটি প্রিমিয়াম লিখছি, টাকা যখন কম দেবো তাহলে ডিসকাউন্ট লিখবো, হ্যাঁ কি না? সিকিউরিটি প্রিমিয়ামটাকে কোন দিকে লিখছিলাম? ক্রেডিটে লিখছিলাম। আর যখন তাহলে কমে দিচ্ছি তাহলে ডিসকাউন্টটা ডেবিটে লিখবো, হ্যাঁ কি না? আবার বলি, সিকিউরিটি প্রিমিয়াম মানে কি? যেটা আমি টাকাটা বেশি দিচ্ছি সেজন্য আমি ক্রেডিটে লিখছি, ডিসকাউন্ট মানে কি? টাকাটা কম দিচ্ছি সেজন্য ডিসকাউন্টটা আমি ডেবিটে লিখছি। আর দেখো ব্যাংক অ্যাকাউন্ট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার সব জায়গাতে কমন, হ্যাঁ কি না? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার এটা তো সব জায়গাতেই কমন, এখানেও কমন, এখানেও কমন, এখানেও কমন। শুধু মাঝখানে কোনো জিনিস অ্যাড করছি আবার কোনো জিনিস লেস করছি। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? সত্যি তো সবারই? তাহলে এই তিনটে হচ্ছে, তো এগুলো তো সোজা। এবার যেগুলো মেন মেন এন্ট্রি সেই তিনটে দেখে নি। দেখ ভাই, দেখো ইস্যু অ্যাট পার, রিপেবল অ্যাট প্রিমিয়াম, মানে আমি যখন টাকা দিয়েছিলাম লোকটাকে ধার, তখন আমি 100 টাকা দিয়েছিলাম, কিন্তু লোকটার কাছে যখন টাকাটা পাচ্ছি তখন কত পাচ্ছি? প্রিমিয়ামে পাচ্ছি। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যখন ফেরত দেওয়ার সময় তখন আমি টাকা ওর কাছ থেকে বেশি নিচ্ছি। এই কেসটা হচ্ছে যখন আমি ফেরত নিচ্ছি টাকাটা তখন আমি টাকাটা বেশি নিচ্ছি। তার এন্ট্রি কি হবে ভাই? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট পার্সেন্টেজ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট। কি বললাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর টু পার্সেন্টেজ ডিবেঞ্চারটা একদম এক অবিকল এক। দেখ এখানে কি রিপেবলের সময় প্রিমিয়াম আছে, আগেটাতে ইস্যুর সময় প্রিমিয়াম ছিল বলে সিকিউরিটি প্রিমিয়ামটাকে ক্রেডিট করেছিলাম। এখানে রিপেবলের সময় প্রিমিয়াম আছে বলে প্রিমিয়াম অন রিডেমশন লিখবো, নামটা চেঞ্জ হবে শুধুমাত্র। কি নাম হবে? আর যদি ইস্যুর সময় প্রিমিয়াম থাকতো তাহলে কি লিখতাম? যদি ইস্যুর সময় প্রিমিয়াম থাকতো, বারবার করে বলছি, তাহলে সিকিউরিটি প্রিমিয়াম লিখতাম। যদি রিডেমশনের সময় প্রিমিয়াম আছে তাহলে প্রিমিয়াম অন রিডেমশন লিখবো। জায়গাটা একই হবে, নামটা শুধু পাল্টে যাবে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে ওই জায়গাটাতে একই লিখলাম, কি লিখলাম? টু প্রিমিয়াম অন রিডেমশন। শুনে রাখ, প্রিমিয়াম অন রিডেমশন যখনই আসবে তার একটা ছোট্ট বোন তার সঙ্গে আসবে। কার সঙ্গে আসবে? এই প্রিমিয়াম অন রিডেমশনের সঙ্গেই আসবে। তার মানে যা ভাই নেবে তাই বোনও নেবে। প্রিমিয়াম অন রিডেমশন যখনই আসবে তার সঙ্গে লস অন ইস্যু অফ ডিবেঞ্চারও আসবে। তাহলে প্রিমিয়াম অন রিডেমশন এলেই লস অফ ইস্যু অফ ডিবেঞ্চারটা তার উল্টো দিকে আসবে। কথা বোঝা গেল না? গেল না? বোঝা গেল? আবার বলি, রিপেবলের সময় যদি প্রিমিয়াম থাকে তাহলে প্রিমিয়াম অন রিডেমশন হবে এন্ট্রিটা, এখানে সিকিউরিটি প্রিমিয়াম হবে না। যদি ইস্যুতে প্রিমিয়াম থাকতো তাহলে এখানে সিকিউরিটি প্রিমিয়াম লিখতাম। প্রিমিয়ামটা কোথায় আছে? রিপেমেন্টের সময় বা রিপেবলের সময়, তাহলে প্রিমিয়াম অন রিডেমশন হলো। তার সঙ্গে আরেকটা জিনিস বুঝতে হবে দাদা, যে রিপেমেন্টের সময় যদি প্রিমিয়াম অন রিডেমশন থাকে তার একটা ছোট বোন আছে, তার নাম হচ্ছে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। সে আসে কোন দিকে? তার উল্টো দিকে। ভাই যা করে তার বোন উল্টোটা করে, জানিস ভালো করে। তাহলে প্রিমিয়াম অন রিডেমশন হলো মানে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার আসবে 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 আসবে। কথা বোঝা গেল? এবার দেখ, ইস্যু অ্যাট প্রিমিয়াম, রিপেবল অ্যাট প্রিমিয়াম। দিয়েছিলাম বেশিতে, আবার নিচ্ছি তার থেকেও বেশিতে। ধর 100 টাকা ফেস ভ্যালু, 105 টাকা তাকে দিয়েছিলাম, আমি নেওয়ার সময় 120 টাকা দিচ্ছি তার কাছ থেকে। তাহলে দিয়েছিলাম প্রিমিয়ামে, আবার ফেরত নেওয়ার সময় প্রিমিয়াম নিলাম, মানে টাকাই টাকা, পয়সাই পয়সা হোগা। ঠিক আছে? তাহলে ইস্যুর সময় যখন প্রিমিয়াম হবে তাহলে সিকিউরিটি প্রিমিয়ামটা আসবে। এই তানিশা, ইস্যুর সময় প্রিমিয়াম থাকলে কি হবে? সিকিউরিটি প্রিমিয়ামটা আসবে। আর রিপেবলের সময় প্রিমিয়াম থাকলে প্রিমিয়াম অন রিডেমশনটা আসবে। আর প্রিমিয়াম অন রিডেমশন এলে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার আসবে। আসবে কি আসবে না? বোঝা গেল? হ্যাঁ কি না? আর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চারটা তো কমন জিনিস, এটা তো সব জায়গাতেই আসছিল। এখানে ইস্যুর সময় প্রিমিয়াম ছিল সেজন্য সিকিউরিটি প্রিমিয়ামটা এলো, রিডেমশনের সময় প্রিমিয়াম আছে সেজন্য প্রিমিয়াম অন রিডেমশন হলো। আর রিডেমশনের সময় যখন প্রিমিয়াম আছে তাহলে এটা যখন এলো, ভাইটা যখন এলো, এই যে ভাই, ছোট্ট ভাই, আদরের ভাই যখন এলো, তখন তার বোনটাও আসবে, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। বলো বোঝা গেল কি গেল না? আর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চারটা তো কমন। বোঝা গেল? শিওর শর্ট বোঝা গেল? ঠিক তো? এইটা হচ্ছে মুদ্রা বিষয়, বুঝতে পারলি? এবার সুমিত আমাকে প্রশ্ন করছে, ধর কোনোদিন এটা প্রশ্ন করেছিল, বুঝলি সুমিত, যে সব থেকে বড় কি, ভালোবাসা না পাওয়ার? এনিওয়ান? ভালোবাসা না পাওয়ার? সব থেকে শক্তি কোনটা হয়, ভালোবাসা হয় না পাওয়ার হয়? হ্যাঁ, ভালোবাসা না পাওয়ার? ও বলছে পাওয়ার হয়। তাহলে এটা শ্রীকৃষ্ণ বলেছে যখন সে গোবর্ধন পর্বতটা তুলেছিল, মনে আছে? দেখেছিস গোবর্ধন পর্বতটা সে কিন্তু 20 আঙ্গুলে তুলে দিয়েছিল, বাঁ হাতে। যে হোক 20 আঙ্গুলে তুলেছিল বাঁ হাতে, তা আবার ঠিক আছে, লেফট হ্যান্ডে তুলে দিয়েছিল কোনটা? গোবর্ধন পর্বতটা। কিন্তু তুই ওই জায়গায় ধর ও নিজের বাঁশিটা যখন তোলে তখন কিন্তু 2 হাতে তোলে, এই প্রেমটাকে নিবেদন করার জন্য।
তার মানে ব্যাপারটা বুঝতে পারছিস, পাওয়ারটা কিন্তু অতটা বড় নয়, ভালোবাসাটা বড়। ভালোবাসাটা থাকলে তোর এমনি পাওয়ার চলে আসবে। কি কি টাইম কি সব, এখন ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব। তুই হয়তো দেখেছিস যে এখন সত্যিকারে বলতে গেলে এই যুগটা চলেছে যে নীল ড্রাম লাল ড্রাম যেটাই হোক না কেন, কিন্তু এই যুগটা এখানেও এসছে যে তুই ইনস্টাগ্রামে দেখতে পাবি একটা ব্রেন ক্যান্সারের পেশেন্ট তার মিসেস কতভাবে তাকে হেল্প করছে বা তাকে রিকভার করার চেষ্টা করছে, কি নাম আমি জানি না, মনে পড়ছে না এখন ঠিক। হ্যাঁ, সুজবেদি রায়, হ্যাঁ মারা গেছে মানুষটা, কিন্তু তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। এরকম অনেক অগাধ এক্সাম্পল আছে। খারাপ যেরকম আছে, খারাপ একটা সংখ্যাতে আছে। বলে একটা কথা যে সমুদ্রের একটা পার্ট যদি কালো হয় গোটা সমুদ্রটা কালো হয় না। সমুদ্রের একটা অংশ যদি নোংরা ফেলে দিস তো গোটা সমুদ্র নোংরা হবে না। তাহলে একটা মানুষ যদি কোনোদিন খারাপ করে থাকে তার জন্য গোটা মানুষ জাতিকে বা কোনো পুরুষ জাতিকে বা কোনো মহিলা জাতিকে খারাপ ভাবাটা, এটা মনে হয় আমার ব্যর্থ হয়নি। কোনো কোনো ওটা মানে অবাস্তব কথা। বল এবার তুই একটা সমুদ্রের মধ্যে তুই নোংরা ফেলে দেখ, সমুদ্রের মধ্যে নোংরাটা দেখতে পাবি কিনা। যদি দেখিয়ে দিতে পারিস আমি তোকে 100 টাকা দেবো। গঙ্গাতে দেখ, গঙ্গাতে মানুষজন যাই হোক মরা পড়া অনেক কিছু মানে পশু পাশি, তাও সেটা শুদ্ধ, তাও আমরা গঙ্গা জলে স্নান করি, গঙ্গা জল শুদ্ধ। হ্যাঁ, তুই যদি মনে থাকে না যে হ্যাঁ ওটা শুদ্ধ, তো ওটা শুদ্ধ। মানুষ গঙ্গা জলের মধ্যে কি থাকে না, মানুষ চান করে, মানুষ অনেক নোংরা অনেক পশু পাখি মরে পড়ে থাকে, কিন্তু তাও আমরা গঙ্গা জলটাকে শুদ্ধ মানি। কেন? ওটা শ্রদ্ধা, ওটা ভালোবাসা। তুই মনে দেখবি গঙ্গা জল যদি তোর মাথায় এমনি করে দেয় না, তোর মনে হবে তৃপ্তি লাগলো। এবার যাদের মনে তৃপ্তি নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাদের মনে আছে তাদের মনে আছে। আচ্ছা এরপরে দেখ, ইস্যু অ্যাট ডিসকাউন্ট রিপেবল অ্যাট প্রিমিয়াম। আচ্ছা এবার দেখো ইস্যু অ্যাট ডিসকাউন্ট রিপেবল অ্যাট প্রিমিয়াম। রিপেবল অ্যাট প্রিমিয়াম মানে দেখ, রিপেবল অ্যাট প্রিমিয়াম আমি বলেছিলাম রিপেবল অ্যাট প্রিমিয়াম, তাহলে প্রিমিয়াম অন রিডেমশনটা আসবে, হ্যাঁ কি না? দেখ এখানে প্রিমিয়াম অন রিডেমশন এসছে, তাহলে প্রিমিয়াম অন রিডেমশন এসছে, তার সঙ্গে তার বোনটাও আসবে। বোনটার নাম কি? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার এসছে। আচ্ছা ডিসকাউন্ট, ইস্যুতে ডিসকাউন্ট আছে, আগের অঙ্কটা দেখ বা আগের পেজটা যেটা আমি করালাম ওটা দেখ, ইস্যুতে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টটা ডেবিট করেছিলাম কি করাইনি? তাহলে ইস্যু অফ ডিসকাউন্টের জন্য ইস্যুতে যদি ডিসকাউন্ট থাকে তাহলে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চারটা ডেবিট হয়ে গেল, হ্যাঁ কি না? আর রিপেবলের সময় কি ছিল? রিপেবলের সময় প্রিমিয়াম ছিল। রিপেবলের সঙ্গে যখন প্রিমিয়াম ছিল তখন প্রিমিয়াম অন রিডেমশন বসলো, আর তার ছোট্ট একটা বোন লস অন ইস্যু অফ ডিবেঞ্চার একসঙ্গে বসে গেল, বোঝা গেল? আর ব্যাংক অ্যাকাউন্টটা কমন আর 2% ডিবেঞ্চারটাও কমন। এই হচ্ছে 6টা এন্ট্রি। এই 6টা এন্ট্রির মধ্যে তোকে একটা এন্ট্রি করতে দিতে পারে কেস বেস স্টাডি হিসাবে বা এমসিকিউ দিতে পারে। কেমন এমসিকিউ বা কেমন কেস বেস স্টাডি একটা অঙ্ক করে নাও তোমরাও, তাহলে তোমাদের পুরোটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো অঙ্কটা তোমাদের স্ক্রিনের উপরে দিচ্ছি, এই অঙ্কটা তোমরা যদি পারো করো, যদি না পারো সলিউশনটা দেখো এখানে করাচ্ছি। এখানে ন্যারেশনটাও দেখিয়ে দেবো, কি ন্যারেশন লিখবে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার, দেখো পারে আছে 100 টাকায় কিনেছিল 100 টাকায় ফেরত দিচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার 100 দিয়ে দিলাম, হয়ে গেল। 2 নম্বরটাতে কি দিয়েছে না, বলেছে যে ইস্যু অ্যাট ডিসকাউন্ট রিপেবল অ্যাট পার। ইস্যু অ্যাট ডিসকাউন্ট রিপেবল অ্যাট পার, কি করে বুঝলাম? দেখো ইস্যু করেছিল 95 টাকায় আর রিপে করেছে কত টাকায়? 100 টাকায়। তাহলে আমি 5 টাকা কি পেয়েছি? ডিসকাউন্ট পেয়েছি। এই ডিসকাউন্টটা কি বলে লিখলাম? দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার, এই দুটো তো কমন জিনিস। আর এটা ডিসকাউন্টে পাচ্ছি, ইস্যু করেছিলাম কিসে? 95, 100 ছিল আমার ফেস ভ্যালু, 95 যদি আমি বিক্রি করি বা ইস্যু করি তাহলে আমার 5 টাকা হচ্ছে ডিসকাউন্ট, 5 টাকা ডিসকাউন্টে বসলো, ব্যাংকে করে 95 টাকা বসলো, আর পার্সেন্টেজ ডিবেঞ্চারে 100 টাকা বসলো। সবসময় মনে রাখবে একটা জিনিস, যে ফেস ভ্যালু যেটা হয় সেটা সবসময় পার্সেন্টেজ ডিবেঞ্চারের ঘরেই হয়। ফেস ভ্যালু যেটা হয় সেটা ডিবেঞ্চার পার্সেন্টেজ ডিবেঞ্চার ঘরে হয়। দেখো নিচে লেখা আছে ফেস ভ্যালু 100, একদম নিচে। ফেস ভ্যালু তো পার্সেন্টেজ ডিবেঞ্চারের ঘরেই হবে। আচ্ছা এরপরে দেখ অর্পণ, এই এন্ট্রিটা দেখ, সিকিউরিটি প্রিমিয়াম যখন ইস্যু করেছে তখন সিকিউরিটি প্রিমিয়াম ছিল, ইস্যুতে প্রিমিয়াম থাকলে কি করব? সিকিউরিটি প্রিমিয়ামটাকে ক্রেডিট করব। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার, এটা কমন জিনিস। আর আমি কি বসালাম? সিকিউরিটি প্রিমিয়াম বসালাম। কত টাকা? 5 টাকা। আমি বলেছিলাম পার্সেন্টেজ ডিবেঞ্চারে সবসময় ফেস ভ্যালু বসে, 100 বসালাম, আর দুটো মিলে কত হলো? 105, বোঝা গেল? আচ্ছা এরপরে আসছি,
এরপরে বলেছে যে যখন টাকা ফেরত দেওয়ার সময় তখন রিডেমশন ছিল, প্রিমিয়াম ছিল, রিডেমশনের সময় প্রিমিয়াম ছিল। অঙ্কটাতে কি বলেছে, রিডেমশনের সময় প্রিমিয়াম ছিল, ইস্যু করেছিল 100-তে, যখন রিপে করছে তখন 105-এ করছে। তাহলে 105-এ যখন রিপেমেন্ট করছে, তাহলে আমি রিপে এর সময় যখন প্রিমিয়াম থাকবে, যদি রিপেতে প্রিমিয়াম থাকে, বারবার করে বলছি, যদি রিপেতে প্রিমিয়াম থাকে তাহলে প্রিমিয়াম অন রিডেমশন বসলো 5 টাকা, হ্যাঁ কি না? ফেস ভ্যালু বসলো পার্সেন্টেজ ডিবেঞ্চারে করে। আর আমি বলেছিলাম প্রিমিয়াম অন রিডেমশন যখনই রাখবে তখন লস অন ইস্যু অফ ডিবেঞ্চার তো আসবে। তাহলে এই টাকাটাই বোনটা চলে এলো এখানে 5 টাকা, আর এই 100 টাকাটা চলে গেল ফেস ভ্যালুটা। বোঝা গেল না গেল না? আর একটা কথা তোমাদেরকে ভুল বলেছিলাম যে এখানে ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার বলেছিলাম, হয়তো ভুল করে, এটা শেয়ার না, এটা ডিবেঞ্চার হবে, ওটা রেকটিফাই করে নাও। ওই মিস্টেকটা কিন্তু মাইনর মিস্টেক হলেও অনেক বড় মিস্টেক হয়ে যাবে, এটা ডিবেঞ্চার হবে। বল বুঝতে পেরেছিস না পারিস? প্রিমিয়াম অন রিডেমশন যেটা ছিল ভ্যালুটা, ওই ভ্যালুটাই লস অন ইস্যু অফ ডিবেঞ্চারে বসে যাবে। 2% ডিবেঞ্চারের ভ্যালুতে 2% ডিবেঞ্চারে সবসময় ফেস ভ্যালু বসবে, 100 বসে গেল, তাহলে 100 আর 5, এখানে 5 আছে, তাহলে কত বসবে? রিমেনিং কত আছে? 100। এখানে 105 আছে আর এখানে 5 আছে, তাহলে আমার উপরে কত বসবে? 100। এটা আমি বুঝতে পারছি, ক্রেডিট সাইডে 105 আছে আর ডেবিট সাইডে 5 আছে, তাহলে আর কত শর্ট পড়ছে? 100, তাহলে 100টা ব্যাংকের ঘরে বসে যাবে, হ্যাঁ কি না? লাস্ট এন্ট্রি, এটা মুছে দিচ্ছি। बैंक अकाउंट डेबिट टू परसेंटेज डिबेंचर, टू परसेंटेज डिबेंचर अकाउंट दाड़ा बोलছি टू प्रिमियम ऑन रिडेम्पशन ऑफ डिबेंचर, प्रिमियम ऑन रिडेम्पशन এটা হবে ক্রেডিট সাইডে। আর প্রিমিয়াম অন রিডেমশন যখনই আসছে তখনই তার ভাই আসবে, তার নাম হচ্ছে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। এবার বলবি দাদা ডিসকাউন্টে আছে, তাহলে ডিসকাউন্টে থাকলে কি হয়? এখানে ডিসকাউন্ট হবে, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চারটাও হবে অন ইস্যু অফ ডিবেঞ্চার, এইটাও ডেবিট হবে, এইটাও ডেবিট হবে, আর এইটা হবে ক্রেডিট। 2% ডিবেঞ্চারটা হবে ক্রেডিট, আর টু প্রিমিয়াম অন রিডেমশন, টু প্রিমিয়াম অন রিডেমশন এটা হবে ক্রেডিট। দেখো এবার ভ্যালুটা ভালো করে শোনো, পার্সেন্টেজ ডিবেঞ্চারে সবসময় ফেস ভ্যালু বসে যায় 100। প্রিমিয়াম কত ছিল রিডেমশনে যখন করছিল? তখন প্রিমিয়াম কত ছিল? 5 টাকা। যখন ফেরত দিচ্ছে টাকা তখন লেখা যায় 105 টাকা, দেখতে পেয়েছো? 105 টাকা দেখতে পেয়েছো শেষের দিকে, লাস্টে দেখো 105 টাকা আছে, তাহলে 5 টাকা এক্সট্রা দিচ্ছ। এবার আমি বলেছি যখনই ভাইটা চলে আসে তখনই বোনটা চলে আসবে, বোনটার ঘরে 5 টাকা চলে আসবে, হ্যাঁ কি না? ডিসকাউন্টে কত আছে? ডিসকাউন্টে 95 বলেছে, তাহলে 95, 100 থেকে 95 বাদ দিলে কত হয়? 5 টাকা। ভেরি গুড, তাহলে 5 5, আর এইখানে কত টাকা বসবে দাদা? ব্যাংকের ঘরে 95 টাকা বসবে। দেখো ডেবিট সাইড ক্রেডিট সাইড কিন্তু মিলে গেল, এখানে 105 হচ্ছে, এই 3 থেকে প্লাস করে দেখো 105ই হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এইটা হচ্ছে মূল মন্ত্র রিডেমশনের। রিডেমশন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, আরেকটা অঙ্ক করাবো যদি পারি তো, তোমরা যদি রিকোয়েস্ট করো তবে আরেকটা অঙ্ক করাবো, আর যদি না থাকে তাহলে এইটুকুই লাস্ট থাকবে।